আমি সাজিদুল মণ্ডল। আজকের আলোচনার বিষয় মক টেস্ট, অনুবাদ ও অনুষঙ্গ। এখানে কিন্তু ভারতীয় এবং আন্তর্জাতিক সাহিত্যিক যারা রয়েছে তাদের থেকে একটি, দুটি, তিনটি এইভাবে প্রশ্ন নিয়ে মোটামুটি একটা মক টেস্টের সেট বানানো হয়েছে এবং প্রত্যেকটি প্রশ্ন আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যারা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন এবং যারা আমাকে সাপোর্ট করছেন তাদের জন্য, এবং যারা নতুন তাদের কাছেও রিকোয়েস্ট যে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে। তো যাই হোক, আজকের আলোচনা শুরু করছি। আপনারা একটু ডিসপ্লের দিকে চোখ রাখুন। তাহলে মক টেস্ট 40টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন উত্তর করার চেষ্টা করুন। প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে, কালিদাসকে কে ভারতাত্মার প্রতিনিধি বলেছেন? উত্তর করার চেষ্টা করুন। রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, নিচের কে কুমার সম্ভব কাব্যের অংশবিশেষ পদ্যে অনুবাদ করেন? উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। শূদ্রকের মিচ্ছকটিক কাব্যের বাংলা অনুবাদ বসন্ত সেনা নামে কে অনুবাদ করেন? উত্তর মধুসূদন বাচস্পতি। নিচের কে শূদ্রকের মৃচ্ছকটিক নাটকের বাংলা অনুবাদ করেননি? অর্থাৎ একজন অনুবাদ করেন, বাকি সকলেই করেছেন। দেখুন, উত্তর হরচন্দ্র রায়। কবিরের 100টি পদের ইংরেজি অনুবাদ 100 পোয়েমস অফ কবির বইটির ভূমিকা কে লিখে দেন? তাহলে পেয়ে যাচ্ছি 100 পোয়েমস অফ কবির, এটির ভূমিকা কে লিখছেন? উত্তর অ্যাভেনিল আন্ডারহিল। তবে এইগুলো কিন্তু অনুবাদ করছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসলেও আসতে পারে। নিচের কোনটি ভানুভক্তের রচনা নয়? অপশনগুলো দেখুন। উত্তর সৌত। এটি বাদ দিয়ে এইগুলো কিন্তু প্রত্যেকটি, অর্থাৎ রাম গীতি, বধূশিক্ষা এবং ভক্তিমালা, এগুলো কিন্তু ভানুভক্তের রচনা, আর বাকি সৌত কিন্তু তার রচনা নয়। বাল ই জিব্রাইল কাব্যগ্রন্থ কার লেখা? অপশনগুলো দেখুন আপনারা। উত্তর কবিরের। বড়ে ঘর কি বেটি ও নমক কা দারোগা নামক গল্প দুটির রচয়িতাকে? অর্থাৎ ছোট গল্প দুটির রচয়িতাকে? উত্তর প্রেমচন্দ। দ্য কনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম গ্রন্থের রচয়িতাকে? দেখুন আপনারা। উত্তর ইকবালের। কোন লেখকের উপন্যাস এগুলি? প্রেমা, কর্মভূমি, গবন আর হচ্ছে নির্মলা, এগুলো কোন লেখকের? উত্তর প্রেমচন্দ। অমৃত সন্তান, পর্যা ও মাটি মটাল এর 3টি উপন্যাস নামক মহাকাব্যিক উপন্যাসটি কার লেখা? অর্থাৎ 3টি উপন্যাসকে নিয়েই মহাকাব্যিক উপন্যাসের বলা হচ্ছে। উত্তর গোপীনাথ মহান্তি। আরেকটি প্রশ্ন দেখুন, ধরতি এক সবাল, করে কাগজ ও নাগমণি উপন্যাসগুলির রচয়িতাকে? অপশনগুলো দেখার চেষ্টা করুন আপনারা। উত্তর অমৃতা প্রীতম। বিজয় তেন্ডুলকর কোন ভাষার লেখক? একটি প্রশ্ন অন্তত ভাষা থেকে দিতেও পারে, তার জন্য প্রতিটা ভিডিওতে আমি আলোচনা করব। মারাঠি। দানাপানি নামক বিখ্যাত উপন্যাসটির রচয়িতাকে? অপশনগুলো দেখুন। উত্তর গোপীনাথ মহান্তি, এবং এই উপন্যাসটির বাংলা অনুবাদ করেন শৈল ভট্টাচার্য দানাপানি নামেই 1980 সালে।
কুরুক্ষেত্রম কার লেখা কাব্যগ্রন্থ? এটি বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, এখান থেকে আসার সম্ভাবনা প্রবল। উত্তর আয়াপ্পা পানিকর। অমৃতা প্রীতম এর আসল নাম কি? অপশনগুলো দেখুন। উত্তর অমৃতা কৌর। শেক্সপিয়ারের কোন নাটকের বাংলা অনুবাদ মনের মতন? উত্তর অ্যাজ ইউ লাইক ইট, এবং এই অনুবাদটি করছেন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। শেক্সপিয়রের 12th নাইট অবলম্বনে কে সুশীলা চন্দ্রকেতু নাটকটি রচনা করেন? উত্তর কান্তিচন্দ্র বিদ্যারত্ন। শেক্সপিয়রের মিড সামার নাইট ড্রিম অবলম্বনে কে শরৎ শশী নাটক রচনা করেন? অপশনগুলো দেখুন। এই শেক্সপিয়ারের নাটক থেকে অনুবাদ একটি অন্তত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। উত্তর সতীশচন্দ্র চট্টোপাধ্যায়। কোন লেখকের স্বনামে প্রকাশিত প্রথম গ্রন্থ হল ডেভ ভার্স? উত্তর মোপাসা। লিও টলস্টয়ের পুরো নামটি হল? উত্তর লেভ নিকোলায়েভিচ টলস্টয়। আনা কারেনিনা ও রিজারেকশন কোন উপন্যাস, কোন লেখকের উপন্যাস? বিখ্যাত দুটি উপন্যাস, আনা কারেনিনা এবং রিজারেকশন। উত্তর টলস্টয়। যিনি জার্মান সাহিত্যের অহংকার ও অলঙ্কার স্বরূপ, রবীন্দ্রনাথ ঠাকুর কার সম্পর্কে মন্তব্য করেছেন? উত্তর গেটে। এলিয়ট কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর 1948। চেখভের বাজি গল্পটি অনুবাদ করেছিলেন এদের মধ্যে কে? দেখুন। উত্তর সত্য বন্দ্যোপাধ্যায়। আন্তন পাভলোভিচ চেকভ কোন দেশের সাহিত্যিক ছিলেন? রুশ দেশের। অন্যতম গুরু টলস্টয় প্রবন্ধটির রচয়িতা কে? দেখার চেষ্টা করুন আপনার উত্তর করার। কে কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। অন্নদা শঙ্কর রায়। মিউলবোন, তারপরে লিটল হাম, তারপরে মুলাট্টো প্রভৃতি ল্যাংস্টন হিউজ এর কি জাতীয় রচনা? অর্থাৎ এগুলো কি জাতীয় রচনা একটু দেখুন। নাটক। নিচের কোন রচনাটি নেরুদার লেখা নয়? তো লস ভার্ডেল। বাকি সবগুলো কিন্তু তার রচনা। হিন্দি সাহিত্যের ম্যাক্সিম গোর্কি কাকে বলা হয়? উত্তর প্রেমচন্দ। এখানে একটা জিনিস জানে রেখি যে প্রশ্নগুলো সহজ হচ্ছে বলেই যে এই ধরনের আসবে না বা হ্যাঁ এমনটা নয়, কিন্তু প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো কিন্তু অনুমান করা হচ্ছে। লা তেরেসের ডেজিগনেশন কোন লেখকের প্রথম ছোট গল্প? উত্তর মার্কেস।
মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল, যেটি 1935 সালে প্রকাশিত, এই কাব্যনাট্যটির কার লেখা? এই কাব্যনাট্যটির লেখক কে? উত্তর এলিয়ট। আইভান দ্য সিগাল, দ্য চেরি অর্চার্ড, এই নাটকগুলি রচয়িতা কে? উত্তর চেকভ। এই লেখকের আরও কয়েকটি নাটক হচ্ছে আঙ্কেল ভানিয়া, দ্য থ্রি সিস্টার্স, বন দানব। তাহলে পরের প্রশ্ন দেখে নিই একটু। সোয়ান সং নাটকের কাহিনী অবলম্বনে কে নানা রঙের দিন নাটক রচনা করেন? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, উত্তর করুন। উত্তর অজিতেশ বন্দ্যোপাধ্যায়। পাবলো নেরুদা আমেরিকার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? উত্তর পারাল। আধুনিককালে কোন সাহিত্যিক এলিয়টকে কিছুটা প্রত্যাখ্যান করেছিলেন? অর্থাৎ এলিয়টকে প্রত্যাখ্যান করার চেষ্টা করেছিলেন কোন সাহিত্যিক? এদের মধ্যে দেখুন। উত্তর বুদ্ধদেব বসু। কোন লেখকের প্রথম নাট্যপ্রয়াস প্লাটনভ রচনার দ্বারা? উত্তর চেখভ। মেমোরিয়া দে মিস পুতাস ত্রিস্তেস নামক উপন্যাসটি কোন লেখকের সর্বশেষ উপন্যাস? উত্তর মার্কেসের। আর্নেস্ট হেমিংওয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি রচনাটি কে বুড়ো ও সাগর নামে অনুবাদ করেন? এই প্রশ্নটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, একটু দেখুন। উত্তর লীলা মজুমদার। কে প্রভাত কুমার মুখোপাধ্যায়কে বাংলার মোপাসা বলেছেন? অপশনগুলো দেখুন। উত্তর প্রমথ চৌধুরী। মোটামুটি এই ছিল আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং প্রত্যেকেই কমেন্ট করার চেষ্টা করুন, আর লাইক এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল, এবং যারা এই ইউটিউব চ্যানেলের প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।